তাদের অবহেলার কারণে কোন রোগী মারা যাবে, এটার জন্য আমরা হসপিটাল কর্তৃপক্ষ এবং ডাক্তার ব্যক্তির সর্বোচ্চ শাস্তি আমরা চাই, আমরা এটার পক্ষে। কিন্তু এটাকে কেন্দ্র করে পুরা একটা সিস্টেমকে বা পুরা একটা হসপিটালকে বন্ধ করা এটা যুক্তিসঙ্গত হতে পারে না। গার্ডিয়ানকে দেখলাম সে কান্না করে করে তার বাচ্চা সম্পর্কে বলতে, সময় লাগবে, ব্লাড কালচারের রিপোর্ট আছে, তাই না? এখন আমি এই বাচ্চার এই যে গার্জিয়ানের কান্না, এই যে গরিব অসহায় মানুষগুলোর চিৎকার, এই চিৎকারে কিন্তু আকাশ বাতাস প্রকম্পিত হয়ে ওঠে। এজন্য সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, এই যে বৃহস্পতিবারে আমরা একটা ঘটনা, একটা সংবাদ আমরা পেলাম, বাংলাদেশের মধ্যে যতগুলো নামি দামি হসপিটাল আছে তার মধ্যে আদ-দ্বীন হসপিটাল একটা উন্নত মানের একটা হসপিটাল, যেটা গরিব অসহায় মধ্যবিত্ত ফ্যামিলিগুলো যেখান থেকে সুযোগ সুবিধা নিয়ে থাকে। আমাদের ঢাকা শহরের এবং ঢাকার আশেপাশে মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে এবং আমাদের মতো উলামায়ে কেরাম যারা আছে, যাদের আয়ের উৎসটা তেমন বেশি নয় এবং রিকশা চালক, ভ্যান চালক, সমাজের একেবারে নিম্নবিত্ত যারা আছে, যারা এই আদ-দ্বীন হসপিটাল থেকে অল্প টাকার বিনিময়ে চিকিৎসা নিয়ে থাকে, এই আদ-দ্বীন হসপিটালের লাইসেন্সকে বাতিল করে দেওয়া হয়েছে এই বৃহস্পতিবারে। সরকারি অফিস টাইম যখন ছুটির টাইম, এর কিছুক্ষণ আগে এই নোটিশ জারি করা হয়। যে ঘটনাটাকে কেন্দ্র করে এই আদ-দ্বীন হসপিটালের লাইসেন্সকে বাতিল করা হয়েছে, এরকম অহরহর ঘটনা আমাদের দেশে বহু ঘটে, অনেক বড় বড় হসপিটালের মধ্যে, কিন্তু সেগুলার লাইসেন্স কিন্তু বাতিল করা হয় না, অথচ আদ-দ্বীন হসপিটালের লাইসেন্সকে বাতিল করে দেওয়া হয়েছে। কিন্তু যেই কারণে বাতিল করা হয়েছে, যেটা তাদের অপরাধ, এই অপরাধের জন্য আমরা সবাই বিচার চাই, সুষ্ঠু বিচার হোক এবং শাস্তি হোক, এটা আমরা সবাই চাই। 6 জন শিশু মারা গিয়েছে, এটার জন্য সরকার তাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন করুক, প্রয়োজনে 6 কোটি টাকা তাদের থেকে অর্থের পরিমাণ নেওয়া হোক। কিন্তু এর দ্বারা তো আপনি একটা গরিব অসহায়ের যেখান থেকে তারা সুবিধা পেয়ে থাকে, এর দ্বারা তো আপনি এই হসপিটালের লাইসেন্সকে বাতিল করতে পারেন না। এটা যুক্তিসঙ্গত কোনো সিদ্ধান্ত নয়। কারণ এখান থেকে আমরা দেখতে পাই, আমরা খবরের সংবাদের এক নিউজ পেডে আমরা পেলাম, এক বোন, সে প্রতি মাসে তার রক্ত 2 বার ডায়ালিসিস করতে হয়, যে ডায়ালিসিসের খরচ অন্যান্য হসপিটালের মধ্যে দ্বিগুণ পরিমাণ, এত পরিমাণ অর্থ এই 250 টাকার মাধ্যমে রক্ত ডায়ালিসিস করে, যেটা অন্য কোন হসপিটালে এই সুবিধা আপনি পাবেন না। এবং আমরা দেখতে পাই এই হসপিটালের যতগুলো নার্স আছে এবং যারা এখানে কর্মরত আছে, এরা সবাই ধার্মিক এবং এরা প্রত্যেকেই যারা সিজার করে, এই সিজারের জন্য মেয়েদের সিজারের জন্য মেয়ে নার্স এবং মেয়ে ডাক্তার নিয়োজিত হয়েছে, এখানে কোনো পুরুষ পর্যন্ত যায় না। যার কারণে সুন্দর ডিসিপ্লিনের কারণে আমাদের অনেক উলামায়ে কেরামগণ এখান থেকে আপনার সুবিধা নিয়ে থাকে। আমাদের অর্থ তেমন নাই, কিন্তু আমরা এরকম একটা মানবিক একটা হসপিটালের মধ্যে গিয়ে আমরা স্বল্প টাকার মাধ্যমে সুন্দর চিকিৎসা আমরা পেতে পারি। শুধু আমরা নয়, সমাজের মধ্যবিত্ত থেকে নিয়ে নিম্নবিত্ত প্রত্যেকটা মানুষের প্রাণ কেন্দ্রই ছিল এই আদ-দ্বীন হসপিটাল। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, যেই ঘটনাকে কেন্দ্র করে এই হসপিটাল লাইসেন্স বাতিল করা হয়েছে, এটা যুক্তিসঙ্গত মনে হচ্ছে না আমাদের কাছে। আমরা দেখতে পাই রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে 91 জন শিশু মারা গিয়েছে শুধুমাত্র তাদের ওই হসপিটালে আইসিইউ না থাকার কারণে। কই, এটার ব্যাপারে তো কোন রকমের ব্যবস্থা নেওয়া হয় নাই, এটার লাইসেন্স তো আর বাতিল করা হয় নাই, তাহলে আদ-দ্বীনের লাইসেন্স কেন বাতিল করা হলো? এখানে গরিব মানুষেরা যায়, উলামায়ে কেরামরা এখানে যায়। আমরা অনেক সময় দেখতে পাই আমাদের শাইখ আহমদুল্লাহ সাহেব ওখান থেকে যে কোনো হোক, যেভাবে হোক, এখান থেকে আপনার চিকিৎসা নিয়ে থাকে। কারণ আমাদের মতো ব্যক্তিদের তো বিপুল পরিমাণে টাকা নিয়ে আমরা অন্য কোন হসপিটালে গিয়ে আমরা চিকিৎসা চালাতে পারবো না। এই শহরের মধ্যে আমরা, এজন্য আমাদের প্রতি, গরিব অসহায় মানুষদের প্রতি আপনারা জুলুম করবেন না। আমরা এটা চাই না। আমরা চাই আপনি সুন্দর সুষ্ঠুভাবে রাষ্ট্রটাকে চালান।
আমরা চাই আপনার কাছ থেকে আপনি আমাদেরকে সুন্দর একটা রাষ্ট্র উপহার দিন। এজন্য আমরা অনেক সময় দেখতে পাই যে এই আদ্দিন হসপিটালের অ্যাম্বুলেন্স যেটা ৮০ টাকা থেকে নিয়ে এখন বর্তমানে তেলের দাম বাড়ানোর কারণে তাদের ভাড়াটা একটু বৃদ্ধি করে ৩০০ টাকা পর্যন্ত করা হয়েছে। এবং এক মাকে দেখলাম সে এখানে চিকিৎসার জন্য এসেছে, তার ভিজিটের জন্য সে বলল ২০০ থেকে ৩০০ টাকা। এক পর্যায়ে এটা ভিজিটে না, যেখানে অন্য কোন হসপিটালে গেলে ১০০০ টাকা, ৫০০ টাকা, ৬০০ টাকা পর্যন্ত, ৮০০ টাকা পর্যন্ত ডাক্তারের ভিজিটই লাগে, সেখানে ২০০ টাকা ৩০০ টাকা দিয়ে এখানে আমরা ভালো ডাক্তার দেখাতে পাচ্ছি এবং সুন্দর চিকিৎসা আমরা পাচ্ছি। এক মা এই কথাগুলো বলতেছে, এখানে যে সুযোগ সুবিধাগুলো আমরা পাচ্ছি অন্য কোথাও পাবো না। তা আপনি চিন্তা করেন, আমরা এই গরিব অসহায় মানুষদের জন্য এইটা ছিল, এই আদ্দিন হসপিটালটা ছিল একটা রহম। আমরা সরকারের কাছে অনুরোধ করব, আপনি গরিব অসহায় মানুষদের প্রতি একটু দয়া করুন এবং আমাদের প্রতি একটু তাকান। আপনারা যে সিদ্ধান্তটা নিয়েছেন, আমরা চাই, আমাদের দাবি এবং আমাদের অনুরোধ, আপনারা এই সিদ্ধান্ত পরিবর্তন করে এই অপরাধ তাদের হসপিটালের ব্যবস্থাপনার মধ্যে ঘাটতি থাকার কারণে এবং তাদের অজ্ঞানের কারণে, তাদের অবহেলার কারণে কোন রোগী মারা যাবে, এটার জন্য আমরা হসপিটাল কর্তৃপক্ষ এবং ডাক্তার ব্যক্তির সর্বোচ্চ শাস্তি আমরা চাই। আমরা এটার পক্ষে, কিন্তু এটাকে কেন্দ্র করে পুরা একটা সিস্টেমকে বা পুরা একটা হসপিটালকে বন্ধ করা এটা যুক্তিসঙ্গত হতে পারে না। সরকারকে আমরা এটুকুই বলবো, আপনি আমাদের প্রতি এবং গরিব অসহায় মধ্যবিত্ত মানুষদের প্রতি আপনি একটু তাকান এবং আপনি আমাদেরকে একটু সুযোগ সুবিধা করে দিন, যাতে করে আমরা এই দুর্ভোগটা কাটিয়ে উঠতে পারি এবং আমরা স্বল্প টাকার বিনিময়ে আমাদের মতো দুর্বল মানুষেরা, অর্থের সংকটওয়ালা ব্যক্তিরা যাতে সুন্দর চিকিৎসা পায় কম খরচের মধ্যে, আপনি এরকম একটা ব্যবস্থা করে দিন। এবং আমরা চাই আপনি যে সিদ্ধান্তটা নিয়েছেন এই সিদ্ধান্তটাকে পরিবর্তন করে এটার সুষ্ঠু বিচার করে তাদের লাইসেন্সটাকে আবার ফিরিয়ে দিবেন। আমরা এটাই আপনাদের কাছে কাম্য।